সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে ডেকে বলতেছে, হে সালেবা শুনিয়া নাও, আমার সৌন্দর্য তোমার কাছে আমানত রেখে গেছে। হে সালেবা, তুমি তো আমানত খেয়ানত করে ফেলেছো, তুমি তো আমানত ঠিক রাখতে পারো নাই। সালেবারে, আমার সৌন্দর্য আমার চরিত্র তোমার কাছে আমানত, তুমি তো আমানতের খেয়ানত করেছ, তুমি তো তোমার আমানত ঠিক রাখতে পারো নাই। হে সালেবা, তুমি আল্লাহকে ভয় করো। সালেবারে, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন সালেবাতুল আনসারীকে এভাবে বলতে আরম্ভ করে দিল, হে সালেবা, তুমি আল্লাহকে ভয় করো, আমার সৌন্দর্য আমার চরিত্র তোমার কাছে বড় আমানত রেখে দিয়েছে, তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কথা সালেবাতুল আনসারীর কলিজার ভিতরে এমন ভাবে আঘাত করছে, সে অনুশোচনার আগুনে দগ্ধ হইতে হইতে ঘর থেকে মাথা নিচু হয়ে বাহির হয়ে গেলেন। মাথা নিচু করে ঘর থেকে বাহির হয়ে গেলেন হযরতে সালেবাতুল আনসারী। তার মেয়ের কাছে গিয়ে মেয়েকে ডেকে ডেকে বলে, হে আমার মেয়ে, আমি বড় অন্যায় করে ফেলেছি, একটা কাজ করো, আমার হাতের মধ্যে শিকল বেঁধে দাও, আমার পায়ের মধ্যে ডান্ডা বিড়ি পরিয়ে দাও। হে আমার মেয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত থেকে শিকল খুলব না, আমার পা থেকে আমার ডান্ডা বেড়ি খুলব না। এই অবস্থায় শিকল এবং ডান্ডা বেড়ি পড়া অবস্থায় চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। গিয়া বললে, হে আবু বকর, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। হে আবু বকর, আমি বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আবু বকর সিদ্দিক বলেন, হে সালেবা, উখরুজ আনদি, আমার কাছ থেকে তুমি বাহির হয়ে যাও। সালেবারে, আল্লাহ মাফ করবে কিনা তা আমি জানি না। সালেবাতুল আনসারী এবার চলে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। গিয়া বলে, ওমর, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সালেবা, আল্লাহ তোমাকে মাফ করবে কিনা আমি জানি না, তবে তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও, উখরুজ আনদি, আমার কাছ থেকে তুমি চলে যাও। সালেবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে 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 কান্না করে আর বলে, আবু বকর বিদায় করতে পারে, উমর বিদায় করতে পারে, কিন্তু দয়ার নবী আমাকে বিদায় করবে না। মনে বড় আশা নিয়া চলে গেলেন পয়গম্বর আরবীর কাছে। পয়গম্বর আরবীর কাছে গিয়া বলে, ও পয়গম্বর, অন্যায় করে ফেলেছি, পয়গম্বর গো, বহুত বড় গুনাহ করে ফেলেছি, ও পয়গম্বর, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে কিনা? দূর মিনাল হাজাত ফি মাজারিল উমুর والعادات والصلاة على رسوله محمد سيد البشر المخصوص بطيب النشر وعلى آله وأصحابه وعلى آله وأصحابه ضوات الأنام ضوات الأنام وهداة الإسلام
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر
القصر وتمم علينا بالخير على يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت ودون القراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মোটই সবই আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জিখে পড়ে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন চাপড়তলা পশ্চিম গ্রাম উত্তরপাড়া আল ইহসান যুব সংগঠন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার আলোচনা শোনার এবং করার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্যান্ডেলের ভিতরে আমার বাবার বয়সী মুরব্বী বাবারা সমবয়সী যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রব্বে কারিমের দরবারে যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ আপনাকে এবং আমাকে যাচাই এবং বাছাই করে
চিহ্নিত করে করে যেখানে সকলের আসার সুযোগ হয় নাই, অনেক মানুষ আছে দোকানপাটে আড্ডা দিতেছে, অযথা সময় বাজারে নষ্ট করতেছে, জান্নাতি মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ আপনাকে আমাকে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও সকলে হৃদয়ের গভীর থেকে আকাশ বাতাস মুখরিত করে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে এখানে আয়াত, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অমীয় বাণী, হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার ইরাদা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে ইমানদারদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ বলেন, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। মুহতারাম হাজিরিন, তওবা কেন করব? এখানে যারা আমরা আছি অধিকাংশই গুনাহগার, ঠিক না বেঠিক? মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় গুনাহের সাথে লিপ্ত, ঠিক না বেঠিক? আমাদের গুনাহ এত পরিমাণে বেশি হয়ে গেছে, গুনার দিক তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, নেকের দিক তাকাইলে জান্নাতের কোনো আশা নাই, ঠিক না বেঠিক? গুনাহের কারণে আমরা জাহান্নামের কিনারা দিয়ে 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 হাঁটতেছি। জাহান্নামে যাওয়ার অপেক্ষা শুধুমাত্র মাউত। এই গুনাহ নিয়ে যদি আমরা এই গুনার উপর থাকি, আর যদি আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করে নিয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। তাহলে তওবার প্রয়োজনীয়তা আছে কিনা? আছে কিনা? দুনিয়া কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? দুনিয়াতে কেউ আজীবন থাকতে পারবে? চিরকাল থাকতে পারবে? কোনো বাহাদুর থাকতে পারবে আজীবন? কোনো দাপটশীল? ফেরাউনের চেয়ে তো দাপটশীল কেউ ছিল না। নমরুদের চেয়ে কেউ ছিল? হামানের চেয়ে? তারা কি আছে? নাই। তাহলে দুনিয়াতে আজীবন কেউ থাকতে পারবো না। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু অনিবার্য। মৃত্যু আমাকে গ্রাস করবেই করবে, শুধু সময়ের অপেক্ষা। আজরাইল পেছনে পেছনে ঘুরতেছে, সময় যখন হয়ে যাবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে যাবে। তাহলে মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে কেউ আজীবন থাকতে পারবে? আমার সাথে আপনারা কথা বলবেন,
তাহলে বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। দুনিয়াতে কেউ আজীবন থাকতে পারবে না। কত ক্ষমতাধররা ছিল আজীবন থাকতে পারে নাই, কত বাহাদুররা ছিল থাকতে পারে নাই, কত শক্তিশালী ছিল আজীবন মরণের হাত থেকে রেহাই পায় নাই, আজীবন দুনিয়ার ভিতরে থাকতে পারে নাই। বাবারে একদিন আপনার আমারও মরণ হয়ে যাবে, ঠিক না বেঠিক? এখন যদি আমি আমার দুইটা চোখ আমি বুঝি, আবার ইচ্ছা করলে আবার চোখগুলা খুলতে পারবো, কিন্তু একদিন এমন একটা সময় আসবে দুইটা চোখ যখন মুছে যাবে, দুইটা চোখ যখন বুঝে যাবে, আর খোলার মতো স্বার্থ থাকবে না। আসবে না এমন সময়? এমন একটা সময় আসবে আপনাকে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানায়া অন্ধকার কবরে রেখে দিবে, ঠিক না বেঠিক? যখন আপনার আমার মরণ হয়ে যাবে, কেউ যাবে আমার জন্য বাজারে কাপড় আনার জন্য, কেউ যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য, আবার আত্মীয় স্বজনরা আমার আপনার বাড়িতে হাউমাউ করে কান্না করতে থাকবে। আপনার ছেলে আইসাব আপনার কাছে এসে এসে কান্না করবে আর বলবে, ও বাবা, বাবা গো কোথায় যাও রে বাবা? বাবারে আগে তো তুমি শুয়ে থাকলে ঢাক দিলে আমার ডাকের জবাব দিতা। ও বাবা, আজকে তো আমি এতবার ডাকতেছি, একটা বারের জন্য তুমি জবাব দাও না। জবাব দেওয়ার ক্ষমতা থাকবে কি? থাকবে না। আপনার মেয়ে এসে কান্না করবে, আপনার মেয়ে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, গলায় ভাঙ্গা ভাঙ্গায় কণ্ঠে, মায়া বড়া কণ্ঠে রাখবে, ও আমার বানের আব্বা, ও আব্বা। এতবার ডাকতেছি, তুমি কেন জবাব দাও না? ও বাবা, আর কে বাজার থেকে সুন্দর করে বাজার নিয়ে আসবে? বাবা গো, আর কে মজার মজার খাবার নিয়ে আসবে? ও বাবা, আর কে আমার জন্য বাজার থেকে গোশত নিয়ে আসবে? আপনার ছোট্ট মেয়েটা আপনার পাশে এসে এসে কান্না করে বলবে, হে আমার কলেজার টুকরা বাবা, আর কে আমার জন্য বাজার থেকে আসার সময় মজা নিয়ে আসবে? বাবা রে, কে আর আমার হাতে মজার পোটলা দড়ায়া দিবে? ও বাবা, তুমি কোথায় চলে যাচ্ছ? আর কাকে বাবা বলে ডাকবো এমন একটা সময় আসবে কিনা? ও বাবা, আপনাকে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলবে, এমন একটা সময় আসবে আপনার আমার নামটা পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আপনার আমার নামটা পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, আপনার আমার নামটা লাশে পরিণত হয়ে যাবে, আপনার আমার নাম পর্যন্ত নিবে না, আপনার আমার নাম কেউ নিবে না, নামটা চেঞ্জ হয়ে যাবে। ও বাবারে, একটু মনোযোগ দিয়ে দিলে কান লাগায়া শোনেন। এখানে যারা আছি, 100 বৎসর আগে আমরা কোথায় ছিলাম? 100 বৎসর আগে আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাদের নাম নেওয়ার মতো কেউ ছিল না। এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। একটা সময় ছিল আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আবার এমন একটা সময় আসবে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا مذكورا একটা সময় এমন ছিল আমার অস্তিত্ব ছিল না একদিন আমি সাদেকুর রহমানকে কেউ চিনত না আমার অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না একটু চিন্তা করে দেখেন বেশি বললাম 100 বছর পরে এখানে কেউ থাকবে কি কেউ থাকবে না আল্লাহ যদি চাই তাহলে না হয়তো এখানে 100 বছর পরে আর কেউ থাকতে পারবে না মধ্যখানে 2 দিনের দুনিয়াতে পসরাবার পায়খানার গুদাম নিয়ে ঘুরতেছি তারপরও বাহাদুরির কোনো অভাব নাই মধ্যখানে 2 দিনের দুনিয়াতে পসরাবার পায়খানার গুদাম নিয়ে ঘুরতেছি হে বাবা যখন আমার প্রথম জন্ম হলো আমার জন্মের সময় জীবনের প্রথম গোসলটা আমি নিজের হাতে দিতে পারি নাই আবার যখন আমার মরণ হয়ে যাবে আমার গোসলটা শেষ গোসলটা আমি নিজে দিতে পারবো না ঠিক না ঠিক আমি নিজে দিতে পারবো না অন্য কেহ আমাকে বড়ি পাতা গরম করে বড়ি পাতা দিয়ে পানি গরম করে জিন্দগির শেষ গোসল দিয়ে দেবে জিন্দগির শেষ গোসল দিয়া সাদা কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরের মধ্যে রেখে দিবে আপনার সন্তান নিজে আপনাকে কবরের মধ্যে রেখে দেবে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে অন্ধকার কবরে রেখে দেবে যদিও আপনাকে দিনের বেলা যদিও দাপন করা হয় যদিও দিনের বেলা দাপন করা হলেও উপরে বাঁশ দিয়ে দাঁড়িয়ে দিয়ে যখন মাটি দিয়ে দিবে ওই কবরটা অন্ধকার হয়ে যাবে ঠিক না ঠিক ওই কবরে কোনো আলো নাই কোনো আলো নাই কোনো বাতি নাই কোনো সাথী নাই কেউ আপনার সাথে যাবে না যাবে নাকি কেউ যাবে যাবে না আপনার আমার আত্মীয় স্বজনগুলো যখন আমাকে দাফন করে যখন চলে যাবে আমাদের কবরে 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে চিল্লায়া বলেন তাদের নাম নাম কি মুনকার নাকির হাজির হয়ে যাবে মুনকার নাকির এসে প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ও বাবা দুনিয়ার জিন্দেগিতে যদি ভালো আমল করে যাইতে পারি যদি দুনিয়ার জিন্দেগিকে কাজে লাগাইতে পারি আখিরাতে পুঁজি করে যাইতে পারি যদি নেক কাজ করে অন্ধকার কবরে যাইতে পারি যখন ফেরেশতারা আপনাকে আমাকে প্রশ্ন করবে মার রাব্বুকা তখন আমি সাথে সাথে উত্তর দিতে পারবো যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে ওয়ামান নাবিয়্যুকা অথবা ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম সাথে সাথে আমরা উত্তর দিতে পারবো যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম সাথে সাথে উত্তর দিতে পারবো তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবেন অর্থাৎ আল্লাহ ঘোষণা করবেন ফায়ুনাদি মুনাদি আন সাদাকা আবদি ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ও ফেরেশতারা মানুষ নিয়া নাও আমার বান্দা যা বলছে সবগুলো সত্য বলছে ও ফেরেশতারা সূত্র আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে সংযোগ করে দাও ও ফেরেশতারা আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও ও ফেরেশতারা আমার বান্দার গায়ে জান্নাতি বিছানা দিয়ে দাও আর যখন আপনাকে আমাকে প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম যদি নেক আমল না করে অন্ধকার কবরে যায় যখন ফেরেশতারা প্রশ্ন করবে আপনি আমি বলতে থাকবো হা হা লা আদ্রি আমি তো কিছুই জানি না যখন বলবে মার রাব্বুকা বলতে থাকবো হা হা লা আদ্রি কিছু জানি না যখন বলবে ওয়া মা মার রাব্বুকা ওয়া মা দীনুকা তখন
বলবো হা হা লাদ্রি আমি তো কিছুই জানি না, যখন বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তখন আমাদের মুখ থেকে বাইর হবে হা হা লাদ্রি আমি তো কিছুই জানি না। তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবে, অর্থাৎ আল্লাহ ঘোষণা করে দিবেন, হে ফেরেশতারা ফায়ুনাদি মুনাদি আন কাযাবা আবদি ওয়া আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার। ও ফেরেশতারা আমার বান্দা যা বলছে সবগুলো মিথ্যা বলছে, সুতরাং আমার বান্দার কবরটাকে জাহান্নামের সাথে সংযোগ করে দাও, আমার বান্দার পরনে জাহান্নামী পোশাক পরিয়ে দাও, আমার বান্দাকে জাহান্নামী বিছানা দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, আমি আপনি মরার পরে বাড়িতে কতদিন কান্না থাকবে? একদিন, 2 দিন, 3 দিন, সর্বোচ্চ 1 বছর। তারপরে আর কেউ কান্না করবে না, আমি বেশি বললাম। তারপরে তো আপনাকে, আপনার জন্য আর কেউ কান্না করবে না। দুনিয়ার সবাই আপনাকে বলে যাবে যে দুনিয়ার জন্য আপনি এত কিছু করেছেন, যেই ছেলের মুখে হাসি ফোটানোর জন্য, যেই মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য, যেই সংসারের জন্য আপনি দুনিয়াকে বরবাদ করে দিতেছেন, এই ছেলে মেয়েরা, ওই স্ত্রী ওই দিন আপনার কোনো কাজে আসবে না? আসবে নাকি? কাজে আসবে? কাজে আসবে না। তারাও আপনাকে বলে যাবে, আপনার সম্পদ নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে, ঠিক না বেঠিক? আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য এমনও সংসারে আছে মারামারি পর্যন্ত করে, আছে না এমন? আমরা তো দেখেছি ফেসবুকে, অনলাইনের মাধ্যমে, বাবা মরে গিয়েছে, বাবার ইন্তেকালের পর বাবাকে দাফনের কাপড় করার আগে 2 ভাইয়ের মধ্যে সম্পদ নিয়ে মারামারি, কার আগে কে বেশি সম্পদ নিতে পারে। তাহলে একটু চিন্তা করুন, দিলটা একটু নরম করে দেন রে বাবা। কার জন্য কি করতেছি? এই দুনিয়া বড় ধোঁকা, এই দুনিয়া আপনাকে আমাকে জায়গা দিবে না, এই দুনিয়া বড় ধোঁকা, এই দুনিয়ার ছেলে ধোঁকা, এই দুনিয়ার মেয়ে ধোঁকা, এই দুনিয়ার স্ত্রী বড় ধোঁকা, এই দুনিয়ার সংসার হলো ধোঁকা, এই দুনিয়া হলো মুসাফিরখানা। সময় যখন শেষ হয়ে যাবে অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, যেই ছেলে আপনাকে বলে যাবে, যেই মেয়েও আপনাকে বলে যাবে, যেই স্ত্রী আপনার মরার পরে অন্য এক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, ওই দুনিয়ার জন্য আজকে আমরা আখেরাত বরবাদ করে দিচ্ছি, ঠিক না বেঠিক? আখেরাত বরবাদ করে দিচ্ছি। ওই ছেলে মেয়েগুলা, ওই স্ত্রী, সবাই আত্মীয় স্বজন আমাকে বলে যাবে, আমি তো পড়ে থাকব অন্ধকার মাটির ঘরে পড়ে থাকব। আহারে, আমার খোঁজ পর্যন্ত কেউ নেবে না। এমনও সন্তান আছে মা বাবা মারা যাওয়ার পরে 1 বছর 2 বছরের মধ্যে সন্তান মা বাবার কবরের পাশে যায় না, এমন সন্তান আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। এমন সন্তান সমাজে আছে না? অভাব নাই, অহরহ, ঠিক না বেঠিক? তাহলে মুহতারাম হাজিরিন, যেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, আমি জানি না আপনাদেরকে আমি বোঝাইতে পারবো কিনা। আজকের পরে আপনারা ওই জিনিসটা মাথায় চিন্তায় নেবেন কিনা, চিন্তা ভাবনার ভিতরে আপনারা নেবেন কিনা। আপনারা যখন মাহফিলের পরে যখন বাড়িতে চলে যাবেন, বালিশের সাথে বিছানার সাথে পিঠটা লাগায়া লাগায়া চিন্তা করবেন, আমি কার জন্য কি করতেছি। আর দুনিয়া এই বিল্ডিং এর জায়গায় রয়ে যাবে, 100 খানি জমি 100 খানি জমির জায়গায় রয়ে যাবে, আমার ফ্ল্যাটও ফ্ল্যাটের জায়গায় রয়ে যাবে, আমার বিশাল বড় বাড়ি বিশাল বড় বাড়ির জায়গায় রয়ে যাব, যাবে কিনা? কিন্তু আমি আপনি থাকবো না, আমি আপনি চলে যাব অন্ধকার কবরে, যে কবরের মধ্যে আলো নাই, বাতি নাই, সাথী নাই, আমার খোঁজ পর্যন্ত কেউ নেবে না। এই জন্য মুহতারাম হাজিরিন,
আমরা এত গুনাহ করে ফেলেছি দুনিয়া কামাইতে গিয়ে, দুনিয়ার সম্পদের জন্য। আমার আগের বক্তা বলে গিয়েছে, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ান ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই দুনিয়াটা আনন্দ ফুর্তি, খেল তামাশা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সন্তান সন্তানাদি, সম্পদের প্রতিযোগিতা সারা দুনিয়াতে আর কিছু না। এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনা করে আমাদের জীবনকে আগায় নিতে হবে। আমাদের এই জিন্দেগি হলো, এই জিন্দেগি নামক হায়াতটা হলো আমাদের পুঁজি। এই পুঁজি দিয়ে যেন আমরা জান্নাত কিনতে পারি। এই দুনিয়ার হায়াতটা কি আমাদের জন্য পুঁজি। ব্যবসা করলে পুঁজি লাগে না? পুঁজি লাগে। ঠিক আমাদের এই দুনিয়া হলো পুঁজি। এই পুঁজি নিয়ে যারা অল্প পুঁজি নিয়ে 20 বছরের হায়াত নিয়ে যারা জান্নাত কিনতে পারে, তারাই তো সফল কাম, তারাই তো লাভবান, তারাই তো কামিয়াবি। আর যারা 70 বছরের হায়াত পেয়েও, এত লম্বা পুঁজি পেয়েও জান্নাত কিনতে পারে না, তারাই হলো আসল ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে বড় চিন্তা করে সামনের দিকে আগাইতে হবে। দুনিয়ার পেছনে পড়িয়া দুনিয়ার সম্পদ কামাইয়ের জন্য আমরা আখিরাত বলে গিয়েছি। এত পরিমাণে গুনাহ করতেছি। আমরা এখানে অনেক মানুষ আছে এছাড়া নামাজটা পর্যন্ত পড়ে নাই, এমন মানুষ আছে না নাই? এমনও মানুষ আছে মাগরিবের নামাজটা পর্যন্ত পড়ে নাই। শুধু দুনিয়ার দুনিয়া। একটা বিল্ডিং বানাইছি, আর একটা বিল্ডিং বানানোর জন্য আমরা তৈয়ার হয়ে গেছি। একখানি জমি রাখছি, আর একখানি জমি রাখার জন্য আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 100 খানি জমির মালিক হয়ে গেছি, কেমনে 200 খানি জমির মালিক হওয়া যাচ্ছে চেষ্টায় আছি। আখেরাত বলে গিয়েছি, দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাত বলে গিয়েছি। আল্লাহ বলেন, ও বান্দারা, এত সুন্দর করে 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 আমি আল্লাহ উপমা দিয়ে তোদেরকে বুঝিয়ে দিয়েছি। আল্লাহ এত সুন্দর করে দিন এবং দুনিয়ার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। তারপরেও যদি আমাদের বিবেকের ভিতরে কুকুর প্রস্রাব করে দেয়, তারপরেও যদি আমাদের বিবেকের ভিতরে কুকুর প্রস্রাব করে দেয়, যদি না বুঝি দিন এবং দুনিয়াকে যদি পার্থক্য না করতে পারি, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। রাসূল বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গান্দা পচা জানোয়ারের মতো, আর এই দুনিয়াকে তালাশকারী হলো কুকুরের মতো। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ার পেছনে পড়ে আমরা এত পরিমাণে গুনাহ কামাইছি। গুনার দিক দিয়ে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এখানে যারা আছেন, 2টা চোখ বন্ধ করে তাকায়া দেখেন, পিছনে অনেক বড় গুনাহ করে ফেলেছি। এত গুনাহ আমরা করে ফেলেছি, আমাদের গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়ে গেছে। আমার গুনাহ পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে। যদি আমাদের এখন আজরাইল উপস্থিত হয়ে যায়, জাহান্নাম ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো উপায় না। জাহান্নাম থেকে বাঁচতে হবে কিনা? সবচেয়ে বড় সমস্যার সমাধান হলো তওবা। কি? তওবা। যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করতে পারেন, কি তওবা? চিল্লায় বলেন, কি তওবা? তওবাতুন নাসুহা, খাঁটি তওবা। তওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? মনে রাখবেন। 1 নম্বর হলো নাদামাত। 1 নম্বর কি? নাদামাত, অনুশোচনা। অনুশোচনা আসতে হবে। আল্লামা কাজী ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন, অনুশোচনা হলো তওবা যে কবুল হবে, এটা কিভাবে বুঝবেন? শুকনা কাঠের মধ্যে যখন আগুন দেওয়া হয়, তার থেকে কি বাহির হয়? ধোঁয়া বাহির হয়। শুকনা কাঠের মধ্যে আগুন দেওয়ার পরে
দোয়া বাহির হলে যেমন বোঝা যায় এখানে আগুন লাগছে, ঠিক তেমনি ভাবে বান্দা গুনাহকে অনুশোচনার আগুনে এমন ভাবে জ্বালিয়ে দিবে তার চোখ থেকে অটোমেটিক ঝর্ণার মতো পানি বাহির হইতে আরম্ভ হবে। তখনই বোঝা যাবে তার গুনাহের জন্য অন্তরে আগুন লেগেছে। ঠিক না বেটি? কেমন তওবা করেছে সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কেমন তওবা করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। তারা কিভাবে তওবা করেছেন, তারা সামান্য একটু অপরাধ করার পরে তারা কিভাবে তওবা করেছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সংক্ষিপ্তভাবে এক হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে যাবেন, কোন যুদ্ধে? পয়গম্বর আরবি তাবুক যুদ্ধে চলে গেলেন। পয়গম্বর আরবির সাথে হযরতে আব্দুর রহমান, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সাইদ ইবনে আব্দুর রহমান পয়গম্বর আরবির সাথে চলে গেলেন তাবুক যুদ্ধে। কোন যুদ্ধে? সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন পয়গম্বর আরবির সাথে তাবুক যুদ্ধে। বাড়িতে রেখে গেলেন তার দিনী ভাই হযরতে সালাবাতুল আনসারীকে। কাকে রেখে গেলেন? সালাবাতুল আনসারীকে। সালাবাতুল আনসারী বাড়ির মধ্যে থেকে জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেয়, লাকড়ি এনে দেয়, কূপ থেকে পানি তুলে দেয়। মহিলারা রান্না বান্নার কাজে তাদেরকে সহযোগিতা করে। একদিন শয়তান তাকে দোকানের মধ্যে ফেলে দিল। শয়তান বলতেছে, এই সালেবা তুমি একটু পর্দার দিকে তাকাও। যখন সালেবাতুল আনসারী পর্দার দিকে তাকাইলেন তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, কারণ সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এত সুন্দর ছিলেন। হাদিসের ভাষায় আসছে ওয়াকানাত ইমরাআতান জামিলা, সুন্দরী মহিলা ছিলেন। সালেবাতুল আনসারী যখন তাকাইলেন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। সালেবাতুল আনসারী হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেললেন। কোথায়? হাতের মধ্যে ধরার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে ডেকে বলতেছে, হে সালেবা শুনিয়া নাও, আমার সৌন্দর্য তোমার কাছে আমানত রেখে গেছে। হে সালেবা তুমি তো আমানতের খেয়ানত করে ফেলেছো, তুমি তো আমানত ঠিক রাখতে পারো নাই। সালেবারে আমার সৌন্দর্য, আমার চরিত্র তোমার কাছে আমানত, তুমি তো আমানতের খেয়ানত করেছো, তুমি তো তোমার আমানত ঠিক রাখতে পারো নাই। হে সালেবা তুমি আল্লাহকে ভয় করো। সালেবারে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন সালেবাতুল আনসারীকে এভাবে বলতে আরম্ভ করে দিল, হে সালেবা তুমি আল্লাহকে ভয় করো, আমার সৌন্দর্য, আমার চরিত্র তোমার কাছে বড় আমানত রেখে দিয়েছে, তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কথা সালেবাতুল আনসারীর কলিজার ভিতরে এমন ভাবে আঘাত করছে, সে অনুশোচনার আগুনে দগ্ধ হইতে হইতে ঘর থেকে মাথা নিচু হয়ে বাহির হয়ে গেলেন। মাথা নিচু করে ঘর থেকে বাহির হয়ে গেলেন হযরতে সালেবাতুল আনসারী। তার মেয়ের কাছে গিয়ে মেয়েকে ডেকে ডেকে বলে, হে আমার মেয়ে, আমি বড় অন্যায় করে ফেলেছি, একটা কাজ করো, আমার হাতের মধ্যে শিকল বেঁধে দাও, আমার পায়ের মধ্যে ডান্ডা বিড়ি পরিয়ে দাও। হে আমার মেয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত থেকে শিকল খুলব না, আমার পা থেকে আমার ডান্ডা বেড়ি খুলব না। এই অবস্থায় শিকল এবং ডান্ডা বেড়ি পড়া অবস্থায় চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। গিয়া বললে, হে আবু বকর, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। হে আবু বকর, আমি বড়
অপরাধ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আবু বকর সিদ্দিক বলেন, হে সালেবা উখরুজ আনদি, আমার কাছ থেকে তুমি বাহির হয়ে যাও। সালেবারে আল্লাহ মাফ করবে কিনা তা আমি জানি না। সালাবাতুল আনসারী এবার চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়া বলে, ওমর, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সালেবা, আল্লাহ তোমাকে মাফ করবে কিনা আমি জানি না, তবে তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও। উখরুজ আনদি, আমার কাছ থেকে তুমি চলে যাও। সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আবু বকর বিদায় করতে পারে, উমর বিদায় করতে পারে, কিন্তু দয়ার নবী আমাকে বিদায় করবে না। মনে বড় আশা নিয়া চলে গেলেন পয়গম্বর আরবির কাছে। পয়গম্বর আরবির কাছে গিয়া বলে, ও পয়গম্বর, অন্যায় করে ফেলেছি, পয়গম্বর গো, বহুত বড় গুনাহ করে ফেলেছি, ও পয়গম্বর, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে কিনা? সালাবাতুল আনসারী সুন্দর করে বর্ণনা দিয়ে দিলেন, আমি অমুক সাহাবীর যুদ্ধরত অবস্থায় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতে ধরে ফেলেছি, নবী গো, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আল্লাহর দরবারে কি আমার জন্য দরজা খোলা আছে কিনা? পয়গম্বর আরবি বললেন, এ সালেবা, আমি জানি না তোমাকে আল্লাহ মাফ করবে কিনা। সালেবারে যাও যাও যাও, আমার বাড়ি থেকে তুমি বাহির হয়ে যাও। সালেবাতুল আনসারী চোখের পানি ছেড়িয়া কান্না করে আর বলে, আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, পয়গম্বর আরবি বিদায় করতে পারে, কিন্তু যিনি আমাকে বানাইছেন তিনি বিদায় করতে পারে না। আমাদেরকে কে বানাইছেন চিল্লায়া বলেন তার নাম। সালাবাতুল আনসারী বলে, আবু বকর বিদায় করতে পারে, উমর বিদায় করতে পারে, পয়গম্বর আরবি বিদায় করতে পারে, কিন্তু আমাকে যিনি বানাইছেন ওই মহান আল্লাহ, ওই দয়াময় আল্লাহ আমাকে বিদায় করবে না। মনে বড় আশা নিয়া চলে গেলেন জঙ্গলার মধ্যে গিয়ে সিজদায় পড়ে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ গো, গুনাহ করেছি, অপরাধ করেছি, তারপরও তো আমি তোমারই বান্দা। ও আল্লাহ, তুমি যদি তাড়াইয়া দাও, বলো না কার কাছে যাইব? ও আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, ও আল্লাহ, তুমি যদি মাফ না দাও, বলো না কার কাছে যাইব? আল্লাহ গো, জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। সালাবাতুল আনসারী জংলায় সেজদায় পড়ে 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 এভাবে কান্না করতে আরম্ভ করে দিল, আল্লাহর কাছে কান্না করতে আরম্ভ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায়া দিলেন, এ জিব্রাইল, যাও যাও পয়গম্বরের কাছে যাও, গিয়া পয়গম্বরকে জিজ্ঞেস করো, হে পয়গম্বর, বান্দা কি আপনি বানাইছেন নাকি আমি আল্লাহ বানাইছি? পয়গম্বর বলেন, হে আল্লাহ, বান্দা তো তুমি বানাইছো, আল্লাহ গো, বান্দা তো তোমার বানানো, বান্দা তো তুমি বানাইছো, ও আল্লাহ, বান্দা তো তুমি বানাইছো। আল্লাহ বলেন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, হে পয়গম্বর, তাহলে ঘোষণা দিয়ে দাও, সালাবাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি।
পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামদেরকে ডাকতে আরম্ভ করে দিল, ও সাহাবায়ে কেরাম, কে পারবে সালাবাকে আমার দরবারে নিয়ে আসতে পারবা? দাঁড়াইলেন হযরতে ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা দাঁড়াইলেন, হযরতে সালমান ফারসি, আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। পয়গম্বর আমার বলেন, হে ওমর, হে আবু বকর, তোমরা বসো, যাও যাও যাও। হে সালমান, আলী, তোমরা যাও, সালাবাকে আমার দরবারে নিয়ে আসো। সালাবাকে আনার জন্য যখন জঙ্গলার ভিতরে গেল, সালাবাকে খুঁজে পাই না। এক রাখালকে জিজ্ঞেস করলো, এমুক নামের একজনকে দেখতে পাইছেন কিনা? তখন রাখাল বলে, হা হা হা, একজনকে আমি দেখতে পেরেছি। প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে জীবনে সমস্ত গুনার জন্য মাপ চাই। তোমরা অপেক্ষা করো, মাগরিবের নামাজের পরে সেখানে এসে ওই গাছে নিচে এসে জঙ্গলার ভিতরে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। সালমানে ফারসি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করার পরে যখন সময় হয়ে গেল মাগরিবের নামাজের পরে, সালেবাতুল আনসারী আগের নেই, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, হে দয়ার মালিক, অন্যায় করেছি আল্লাহ, অপরাধ করেছি আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি মাফ না দাও, বলো না কার কাছে যাইব? আল্লাহ গো, জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। হযরতে সালমান ফারসি, আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন দুই দিক দিয়ে ধরলেন, হে সালেবা, উঠো উঠো, তুমি পয়গম্বরের দরবারে যাওয়ার জন্য বলা হয়েছে। আর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। একজন এক হাতে, একজন ডান হাতে, একজন বাম হাতে ধরে 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 ক্ষুধার্ত, জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত সাহাবী হযরতে সালাবাতুল আনসারীকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। গিয়ে দেখি পয়গম্বর আরবি নামাজের ইমামতি করতেছে। যখন আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে দাঁড়াইলেন, সালমান ফারসি এবং আলী রাদিয়াল্লাহু আনহু সালাবাতুল আনসারী পিছনের কাতারে দাঁড়াইলেন। পয়গম্বর আরবি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করতে আরম্ভ করে দিল, আল্লাহকুমুত তাকাসুর, এই আয়াত যখন তেলাওয়াত করল, তখন সালাবাতুল আনসারী বড় একটা চিৎকার মেরে দিল। দ্বিতীয়বার যখন তেলাওয়াত করতে আরম্ভ করে দিল, হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে আরম্ভ করে দিল, সালাবাতুল আনসারী জমিনের মধ্যে নামাজের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজের পরে পয়গম্বর আরবি বলতেছেন, হে সালমান ফারসি, দাও দাও সালেবার মাথার মধ্যে পানি দিয়ে সালেবাকে হুশ করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সালেবার মুখের কাছে মাথাটা নিয়ে একটু পরে বলে, হে পয়গম্বর, আর লাভ হবে না গো পয়গম্বর, পানি ডাললে কোনো লাভ হবে না। আপনার সাহাবী সালেবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। মুহতারাম হাজিরিন, এটাকে বলা হয় কি? অনুশোচনা। অনুশোচনার আগুনে, গুনাহকে দগ্ধ করতে করতে, তওবার আগুনে জ্বলতে জ্বলতে নিজের ইন্তেকাল হয়ে গেল। যখন জাহান্নামের আয়াত নবী তেলাওয়াত করলো, জমিনের ভিতরে নামাজের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। মুহতারাম হাজিরিন, তাহলে তওবার এক নাম্বার শর্ত কি? এক নাম্বার শর্ত কি? নাদামাত, অনুশোচনা আসতে হবে। শুধু তওবা করলেই হবে না। আল্লাহ গুনাহ করছি, মাফ করে দাও, কোনো অনুশোচনা আসলো না, চোখ দিয়ে পানি আসলো না, শপথ করলাম না, এই গুনাহ থেকে ফিরে আসলাম না, তাহলে তওবা কি হবে না? কবুল হবে না। আল্লাহ এত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি আমাকে মাফ করবেন কিনা? মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন পয়গম্বরের দরবারে যাবেন, হাজির হবেন। পয়গম্বরের দরবারে যাওয়ার জন্য রওনা দিছে।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের দরবারে যাবে, পয়গম্বরের দরবারে যাওয়ার জন্য যখন রওনা দিয়ে দিলেন, রাস্তার মধ্যে তাকায়া দেখে এক যুবক মাটির মধ্যে গইরাইয়া হাউমাউ করে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করে। এই কান্না দেখিয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কেন কান্না করতেছো? যুবক রে, তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? যুবক বলে, হে ওমর, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে যুবক, তুমি কি গুনাহ করেছো আমাকে একটু বলিয়া দাও। তুমি কি গুনাহ করেছো তুমি আমাকে একটু জানাইয়া দাও। যুবক বলল, হে ওমর, না না না, আমি বলতে পারবো না, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে যুবক, তুমি আমাকে বলিয়া দাও, আমি পয়গম্বরের দরবারে যাব, পয়গম্বরের দরবারে গিয়ে তোমার কথা বলবো, তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। যুবক বলে, না 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 না, আমি বলতে পারবো না, আমি এত পরিমাণে অন্যায় করে ফেলেছি। খলিফাতুল মুসলিমিন ওই যুবকের কান্না দেখিয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না থামায়া রাখতে পারলেন না। খলিফাতুল মুসলিমিন ওই যুবকের কান্না দেখে খলিফাতুল মুসলিম কান্না করতে আরম্ভ করে দিল। খলিফাতুল মুসলিমিন কান্না করতে আরম্ভ করে দিল। কান্না মাখা চুকনি পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। পয়গম্বর জিজ্ঞেস করলো, হে ওমর, তুমি কেন রে কান্না করতেছ? তোমার তো কান্না করার কথা না, তুমি তো হলো বড় গরম সাহাবী। এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে পয়গম্বর, আমি যখন আপনার দরবারে আসার জন্য রওনা দিয়েছি, আমি রাস্তার মধ্যে তাকায়া দেখি এক যুবক মাটির মধ্যে গইরাইয়া হাউমাউ করে কান্না করতেছে। আমি যুবককে জিজ্ঞেস করলাম, হে যুবক, কেন রে তুমি কান্না করতেছ? যুবক আমাকে বলে, সে নাকি অনেক বড় গুনাহ করে ফেলেছে, সে নাকি অনেক বড় অন্যায় করে ফেলেছে। হে পয়গম্বর, আমি যুবককে জিজ্ঞেস করলাম, হে যুবক, তুমি কি পরিমাণে গুনাহ করেছো? তুমি কি গুনাহ করেছো? তুমি আমাকে বলে দাও। হে পয়গম্বর, যুবক আমাকে তার গুনার কথা বলে না। পয়গম্বর আরবি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠায়া দিলেন, যাও যাও আমার দরবারে নিয়ে আসো, যুবককে আমার দরবারে নিয়ে আসো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে, আল্লাহ গো, আমি গুনাহ করে ফেলেছি, তারপরেও তো আমি তোমারই বান্দা। ও আল্লাহ, তুমি যদি মাফ না দাও, বলো না কার কাছে যাইব? ও আল্লাহ, তুমি ছাড়া তো দুনিয়াতে আর কোনো দরওয়াজা নাই। ও আল্লাহ, তুমি যদি মাফ না দাও, বলো না কার কাছে যাইব? আল্লাহ গো, তুমি তো আমার রব, আমি তো হলাম তোমার বান্দা। ও আল্লাহ, আমাকে তুমি মাফ করিয়া দাও। ও আল্লাহ গো, তুমি যদি মাফ না করো, বলো না কার কাছে যাইব? যুবক একেবারে 40 দিন পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আল্লাহর কাছে তওবা করেছে। এমন ভাবে তওবা করেছে, তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কার কাছে? পয়গম্বর আরবির কাছে পাঠায়া দিলেন। হে পয়গম্বর, ঘোষণা দে দাও, ওই যুবককে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহ যদি এত বড় বড় গুনাহগারকে মাফ করতে পারে, আপনাকে আমাকে কি আল্লাহ মাফ করবে কিনা? মাফ করবেন কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ বান্দাকে মাফ করার জন্য ওসিলা খুঁজে। কি খুঁজে? আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই, আল্লাহর মতো মার্জনাকারী আর কেউ নাই। দুনিয়ার জমিনে মানুষেরা যদি একটু অপরাধ করে, কেউ যদি একটু অন্যায় করে, চুল পরিমাণ কেউ ছাড় দেয় না, ঠিক না বেঠিক?
কেউ চুল পরিমাণ ছাড় দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত পরিমাণে ছাড় দিয়েছে, বান্দা এত পরিমাণে গুনাহ করার পরে আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় দয়াময়, আল্লাহ কত বড় মার্জনাকারী। আমরা এত বড় বড় গুনাহ করার পরে আল্লাহ আমাদের গুনাহকে মানুষের সামনে প্রকাশ করে দেয় না। আমাদের গুনার খবর যদি আমার মা জানতো, আমার মা আমাকে ঘর থেকে তাড়ায় দিত। আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়ায় দিত। আমার গুনার খবর যদি আমার মসজিদের মানুষ জানতো, আমাকে মসজিদে খতিব করার জন্য রাখতো না। আল্লাহ কত বড় মহান, আল্লাহ আপনার আমার গুনাহ কি করে রেখেছে? গোপন করে রেখেছে। শুধু গোপন করে রাখে নাই, বান্দা এত বড় 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 অপরাধ করার পরেও আল্লাহ বান্দাকে ডাকে। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে বান্দা দৌড়ে আসো, আমি আল্লাহর দিকে দৌড়াই আসো। হে বান্দা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন ও বান্দা গুনাহ করে ফেলেছো, পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, সমুদ্রের পেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো। তোমার গুনাহ আসমানের চেয়েও বড় হয়ে গেছে, তোমার গুনাহ পাহাড়ের চেয়েও আরো বেশি হয়ে গেছে। ও বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে, আমি আল্লাহর অনুগ্রহ থেকে বান্দা নৈরাশ হয়ে যেও না। ও বান্দা গুনাহ করে ফেলেছো, তারপরও আল্লাহ বান্দা বারবার বান্দাকে আল্লাহ রাখে। ও মানুষ একটু চিন্তা ভাবনা করে দেখেন, দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়ার মানুষের অপরাধ করলে কেউ চুল পরিমাণ ছাড় দেয় না। মা বাবার কাছে বিচার দিয়ে দেই, তোমার ছেলে এমন বড় অপরাধ করেছে, তোমার ছেলেকে বলে দিও সে যেন আমার সামনে না পড়ে। সে যদি আমার সামনে পড়ে আমার মেজাজ বড় গরম হয়ে যাবে, এমন বলে কিনা? দুনিয়ার গ্রামগঞ্জে যদি বিচার হয়, শত শত মানুষের সামনে দুটা পিটা করা হয়, ঠিক না ঠিক? একটু চুল পরিমাণ ছাড় দেয় না। কিন্তু বাবারে আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় মার্জনাকারী। ইয়া ইলাহি তু মেরা গফফার হাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ বলেন না, क्या मुबारक नाम है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টেনো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, ঠিক না ঠিক? দুনিয়ার মানুষকে একবারের জায়গায় দুইবার তিনবার ডাক দিলে দমক মারে, ঠিক না ঠিক? আপনার মাকে একবার দুইবার 10 বার ডাক দিবেন, দমক মারবে। দুনিয়ার মধ্যে মা চেয়ে বড় আপন কেউ নাই। ওই মাকে যদি আপনি একবার দুইবার তিনবার 4 বার 5 বার 10 বার ডাক দেন, আপনার মা আপনাকে দমক মারবে, যা এখান থেকে যা, সরে যা। কিন্তু বান্দারে আল্লাহকে বান্দা যতবার ডাকে আল্লাহ তত খুশি হয়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মতো গফফার কেউ আছে? আরে আল্লাহর মতো সত্তার কেউ আছে? আল্লাহর মতো গফফার কেউ নাই, আল্লাহর মতো সত্তার কেউ নাই, আল্লাহর মতো মার্জনাকারী আর কেউ নাই। চিৎকার বলে দিলেন ঠিক না? আল্লাহর মতো গফফার কেউ নাই, আল্লাহর মতো সত্তার কেউ নাই, আল্লাহর মতো মার্জনাকারী আর কেউ নাই।
বান্দা গুনাহ করেছো, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা গুনাহ করেছো, ডিপ্রেশনের মধ্যে পড়ে যেও না। ও বান্দা গুনাহ করেছো, টেনশনের মধ্যে পড়ে যেও না। বান্দারে ডিপ্রেশনের মধ্যে পড়ে যেও না। ও বান্দা আমি তো আছি, তুমি আমার কাছে আমার দিকে দৌড়াই আসো। বান্দা এত বড় বড় ভুল করার পর আল্লাহ বান্দাকে বারবার ডাকে। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে বান্দা আসো আমি রবের দিকে দৌড়াইয়া আসো। আসলে বান্দা জিন্দেগির গুনার জন্য মাপ চাও। ও বান্দা তোমার যদিও পাহাড় সম পরিমাণ হয়, তোমার গুনাহ যদিও সমুদ্রের ফেনার চেয়ে বেশি হয়, ও বান্দা যদি দুইটা চোখের পানি ছাড়িয়া খাঁটি নিয়তে তওবা করতে পারো, যদি খাঁটি তওবা করতে পারো, ও বান্দা আমি ঘোষণা দিলাম তোর চোখের পানি গালে নিচে আসতে দেরি হবে, তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। দুনিয়ার মানুষেরা সামান্য ভুল করলেও ছাড় দেয় না, বলে কি তোমার বংশ আমি উদ্ধার করে ফেলবো, তোমার বংশ আমি শেষ করে দেব। আল্লাহ কত বড় মহান, এত বড় বড় গুনাহ করার পর আল্লাহ আমাদের গুনাহকে গোপন করে রেখে দেই। শুধু গোপন করে তা নয়, আল্লাহ গোপনে গোপনে আমাদের গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায় দেয়। ঠিক না বেঠিক? আমাদের গুনাহের কারণে জাহান্নামের কিনারা দিয়ে দিয়ে হাঁটতেছি। গুনাহ এত পরিমাণে বেশি হয়ে গেছে, এখানে যারা আছেন একটু চিন্তা করে দেখেন, পিছনের দিকে একটু খেয়াল করে দেখেন, কত অন্যায় করে ফেলেছি, কত অপরাধ করে ফেলেছি। এক ডাকাত সারা জীবন ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, তার ভিতরে একদিন অনুশোচনা আসলো, হারে আমি এত পরিমাণে অন্যায় করে ফেলেছি, এত পরিমাণে আমি অপরাধ করে ফেলেছি, আমি যদি এখন এই গুনাহ নিয়ে খবরে যাই আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার কোনো বাহাদুর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার কোনো ক্ষমতাসীন, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। পারবে নাকি? দুনিয়ার কোনো বাহাদুর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও বাবারে, দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের মতো নয়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরিয়ে দেয়, মাথায় লাগলে মাথায় পরিয়ে দেয়, পা লাগলে পায়ে লাগলে পা পরিয়ে দেয়। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পরিয়ে দেয়। ও বাবা, দিলের কান দিয়ে শুনিয়া না, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন শরীরের যে কোনো অংশে লাগুক না কেন, ভিতরের কলিজা পর্যন্ত সরকার হয়ে যাবে। ডাকাত চিন্তা করতেছে, ওই জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না, আমি ওই গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব। এক আল্লাহর ওলির সাথে দেখা করলো। ও আল্লাহর ওলি, আল্লাহ কি আমার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করবে কিনা? আল্লাহ ওলি বলো, ডাকাত, হে যুবক ভাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। যুবক রে, তোমার বাসায় গিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকো, খাস নিয়তে তওবা করো। খাঁটি তওবা যদি করতে পারো, আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ডাকাত বাসার মধ্যে গিয়ে সেজদায় পড়ে কান্না করে 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 বলে, ও আল্লাহ, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি আল্লাহ, আল্লাহ গুনাহ করেছি, আমি তো তারপরেও তোমারই বান্দা। ও আল্লাহ, আমি হতে পারি দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, আমি হতে পারি দুনিয়ার সবচেয়ে বড় পসাগান্দা, আমি হতে পারি দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার। ও আল্লাহ, আমি হতে পারি দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার, তারপরও তো আমি তোমারই বান্দা। ও আল্লাহ, তুমি যদি তাড়াইয়া দাও বলো না কার কাছে যাইব? ও আল্লাহ, তুমি যদি মাফ না দাও বলো না কার কাছে যাইব? আল্লাহ গো, জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ডাকাত
সেজদায় পড়ে 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 এভাবে কান্না করতেছে। হঠাৎ গায়েবী আওয়াজের মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন, হে ডাকাত, হে যুবক, কান্না করলে আর কোনো লাভ হবে না। আল্লাহ রব্বুল আলামিন তোমার নামটা জাহান্নামীদের খাতায় লিখে দিয়েছে। হে ডাকাত, কান্না করলে কোনো লাভ হবে না। পাশের রুমে ছিল স্ত্রী। স্ত্রী এসে বলল, হে স্বামী আমার, আপনি নাকি কান্না করলে আর কোনো লাভ হবে না। হে স্বামী আমার, গায়েবী একটা আওয়াজের মাধ্যমে জানায়া দিল আপনি কান্না করলে নাকি আর কোনো লাভ হবে না। হে স্বামী গো, গায়েবী আওয়াজের মাধ্যমে জানায়া দিলেন আপনি কান্না করলে নাকি আর কোনো লাভ হবে না। ও স্বামী গো, আর আপনি কান্না করিলেন না। এবার স্বামী ডেকে বলো, এবার স্বামী ডেকে বলল, হে আমার স্ত্রী, ওই আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ আছে কিনা? বলে না না। হে আমার স্ত্রী, ওই আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ আছে কিনা আমার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করবে? স্ত্রী বলে, হে স্বামী আমার, না না না, ওই আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নাই। স্বামী বললে, যদি এখন আমি জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ না করাই, আমি কেমনে রে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? আমি কেমনে রে জাহান্নামের আগুন সহ্য করব? আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার কোনো বাহাদুর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হে স্ত্রী আমার, ওই আল্লাহ ছাড়া যদি আর কোনো মাফ করনেওয়ালা না থাকে, আমি মাপ চাইতেই থাকবো, মাপ চাইতে থাকবো। হে স্ত্রী রে, ওই আল্লাহ কি পারে না যে আল্লাহ আমার নামটা জাহান্নামীদের খাতায় লিখে দিয়েছে? ওই আল্লাহ কি পারে না আমার নামটা জাহান্নামীদের খাতায় থেকে কেটে জান্নাতীদের খাতায় লিখে দিতে? পারে কিনা? স্বামী বলল, ওই আল্লাহ কি পারে না? আবার স্বামী সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলল, ও আল্লাহ, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি আল্লাহ গো, তারপরে তো আমি তোমারই বান্দা। ও আল্লাহ, তুমি যদি মাফ না দাও, বলো না কার কাছে যাইব? দুনিয়াতে এমন কোনো দরওয়াজা নয়, দরওয়াজায় গেলে আমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করাইতে পারবো। ও আল্লাহ, আমি হতে পারি দুনিয়ার বড় পসাগান্দা, আমি হতে পারি দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, আমি হতে পারি দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার, তারপরে তো আমি তোমারই বান্দা। ও আল্লাহ, জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও। ডাকাত সেজদায় পড়ে 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 এভাবে কান্না করতেছে। হঠাৎ গায়েবী আওয়াজের মাধ্যমে জানাইয়া দিলেন, হে ডাকাত রে, হে যুবক, কান্না করতে আর হবে না। হে যুবক, আর কান্না করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন তোমার নামটা জাহান্নামীদের খাতা থেকে কেটে দিয়ে তোমার নামটা আল্লাহ জান্নাতীদের খাতায় লিখে দিয়েছে। মুহতারাম হাজিরিন, হুজুর উপস্থিত হয়ে গেছেন। আলোচনা আর লম্বা করতে চাই না, তাহলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি কয়েকটা কথা বলেই। এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহ মাফ করতে পারে, তাহলে আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না? যে আল্লাহ তার নামটা জাহান্নামীদের খাতায় লিখে দিয়েছিল, আওয়াজের মাধ্যমে জানায় দিলে তুমি কান্না করলে আর লাভ হবে না, তোমার নামটা আল্লাহ জাহান্নামীদের খাতায় লিখে দিয়েছে। বান্দা আবার কান্না করতে আরম্ভ করে দিল, তারপর আবার ঘোষণা আসছে তোমার নামটা জাহান্নামীদের খাতা থেকে কেটে জান্নাতীদের খাতায় লিখে দিয়েছে, আর কান্না করতে হবে না। ওই আল্লাহ কি এখনো নাই? কথা বলেন, আছে নাকি? ওই আল্লাহ কি পুরাতন হয়ে গেছে নাকি? আল্লাহ কি ক্ষমতা কমে গেছে? না। তাহলে মুহতারাম হাজিরিন, ওই আল্লাহ তো এখনো আছে। আল্লাহর কাছে আমরা জিন্দগির গুনার জন্য ক্ষমা চাইব। মুহতারাম হাজিরিন, জিন্দগির সমস্ত গুনাহগুলি যদি আমরা খাঁটি নিয়তে, খালেস নিয়তে তওবাতুন নাসুহা করতে পারি, খাঁটি তওবা করতে পারি, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমরা কান্না করে আল্লাহর কাছে মাপ চাইতে পারি, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আর না হয়তো যে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, ওই গুনার কারণে জাহান্নামের কিনারা দিয়ে দিয়ে হাঁটতেছি। যদি তওবা না করে মরণ হয়, আজরাইল যদি উপস্থিত হয়ে যায়, জাহান্নাম ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। তাহলে সবচেয়ে বড় সমস্যার সমাধান কি? তওবা। কথা বলে না, সবচেয়ে বড় সমস্যার সমাধান কি? তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করান এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।